সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পৃথিবীর অন্যতম আধুনিক এবং ব্যতিক্রমী এক ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা জাহাজের কার্গো কম্পার্টমেন্টকে আজকে স্টেডিয়াম করে নিয়েছি এবং একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করেছি এখানে। দেখুন, কার্গো কম্পার্টমেন্টের কভার খুলে দেওয়া হয়েছে এবং পুরোটা আমরা খুলিনি, অনেকটা ভি আকৃতি করে দিয়েছি যাতে পর্যাপ্ত আলো প্রবেশ করে, এবং যতটুকু খুলেছি তাতেই দেখুন একদম পুরো আলো ঝলমলে পরিবেশ। অনেকেই ইতিমধ্যেই প্রবেশ করেছে কার্গো কম্পার্টমেন্টে। দেখুন, ওয়ার্ম আপ চলছে এবং সবাই যখন আসবে তখন আমরা আগে থেকেই 2টা টিম করে নিয়েছিলাম। সবাই যখন উপস্থিত হবে তখন আমরা খেলা শুরু করব। দেখুন, পুরো দমে ওয়ার্ম আপ চলছে। সবাই যখন প্রবেশ করেছে তারপরে আমি প্রবেশ করেছি। একদম উপর থেকে একটা স্পাইরাল সিঁড়ি কার্গো কম্পার্টমেন্টের ভিতর প্রবেশ করেছে। দেখুন, নামাটা খুব একটা কঠিন নয়, তবে এই সিঁড়িটা স্পাইরাল অংশটুকু শেষ হয়ে গেছে কিছু দূর যাওয়ার পর, এরপরে একদম খাড়াভাবে নেমে গিয়েছে কার্গো কম্পার্টমেন্টের ভেতর। এই পর্যন্ত স্পাইরাল, এরপরে দেখুন একটা খাড়া সিঁড়ি নিচের দিকে নেমে গিয়েছে। এখান থেকে আমি একটু আপনাদেরকে দেখাই কার্গো কম্পার্টমেন্টটা আসলে কীরকম। দেখুন, এটা যখন খালি থাকে তখন ক্রিকেট খেলার জন্য একটা পারফেক্ট জায়গা। আমি নিচে চলে এসেছি। দেখুন, নিচ থেকে একদম উপর পর্যন্ত এটা প্রায় 70 ফিট। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একদম কার্গো কম্পার্টমেন্টের উপর পর্যন্ত প্রায় 70 ফিট উঁচু। যথেষ্ট আলো ভিতরে প্রবেশ করেছে এবং খেলতে কোনো সমস্যাই হবে না। এখনও ওয়ার্ম আপ চলছে, আমরা এখন খেলা শুরু করব। শুরুটা করেছিলাম আমি ছক্কা দিয়ে। প্রথমে বেশ ভালোই ব্যাটিং করছিলাম, কিন্তু বেশিক্ষণ আসলে টিকতে পারিনি। অনেক দিন পরে ব্যাট ধরেছি এবং আমি 2-3 ওভার খেলেছিলাম, কয়েকটা ছক্কা হাঁকিয়ে এরপর আউট হয়ে যাই। এরপরে জাহাজের 4th ইঞ্জিনিয়ার বেশ ভালো খেলেছে। তালহা বেশ ভালো ব্যাটিং করে, বেশ কিছু দৃষ্টিনন্দন শট ছিল তার। দেখুন, আমি ওর কয়েকটা শট আপনাদেরকে দেখাচ্ছি। 4th ইঞ্জিনিয়ার তালহা একসময় জেলা ভিত্তিক লিগও খেলেছে এবং তখন যে সে খুব ভালো খেলতো এটা তার এখনকার খেলা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু অনেক দিন ধরে যেহেতু প্র্যাকটিস নেই, হয়তো তার খেলা আগের মতো নেই, কিন্তু এরপরও অনেক দুর্দান্ত খেলেছে সে। 10 ওভারে খেলা ছিল এবং 10 ওভারে আমরা মোট সংগ্রহ করেছিলাম 120 রান। আমাদের প্রতিপক্ষ দলে রাসেল খুব ভালো বল করেছে এবং সে 3টা উইকেট পেয়েছে এবং 4th ইঞ্জিনিয়ারের উইকেটটাও সেই পেয়েছিল। যে কার্গো কম্পার্টমেন্টে আমরা আজ খেলছি এটা দৈর্ঘ্য হচ্ছে প্রায় 101 ফিট, এটা প্রস্থে 73 ফিট এবং গভীরতা হচ্ছে প্রায় 70 ফিট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যে জায়গাটায় খেলছি এই জায়গাটা হচ্ছে পানির নিচে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে এটা প্রায় 20 ফিট পানির নিচে। ইন্টারেস্টিং ব্যাপার। 121 রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই 4th ইঞ্জিনিয়ার বল করতে আসে এবং 4th ইঞ্জিনিয়ার ব্যাটিং যেরকম ভালো করেছে বোলিংও ভালো করেছে 4th ইঞ্জিনিয়ার। এরপর আমিও বল করেছি, যদিও অনেক দিন পর, প্রায় 10 বছর পর বল হাতে নিয়েছি। এতটা গতি দিতে পারিনি, তারপর খুব একটা খারাপ হয়নি। 4th ইঞ্জিনিয়ার শুরুতেই উইকেট নিয়েছে এবং সর্বশেষ পর্যন্ত সে 4টা উইকেট নিয়েছিল। আমি নিয়েছি 3টা উইকেট, যদিও খুব স্লো গতিতে বল করেছি, আগের মতো এতটা স্পিড দিতে পারিনি। এরপরও খুব একটা খারাপ হয়নি। আর 4th ইঞ্জিনিয়ার বেশ ভালো বল করেছে, 4টা উইকেট পেয়েছে এবং তার বলও প্রচণ্ড গতি ছিল। আমাদের দেওয়া 121 রানের টার্গেটের শেষ পর্যন্ত ওরা 50 রানই অল আউট হয়ে যায়। খেলার শেষ ভাগে বিরতিও ছিল, পানির বিরতি ছিল, সফট ড্রিঙ্কসের বিরতি ছিল এবং আজকের ম্যাচটা বেশ সুন্দরভাবে শেষ হয়েছে।
ভালো থাকবেন সবাই। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।